মৌচাক মার্কেটে হলো দেখা, নিউ মার্কেটে হলো পরিচয়। রমনা পার্কে বসে গাছের ছায়ায় মনটা করেছি বিনিময়। মৌচাক মার্কেটে হলো দেখা, নিউ মার্কেটে হলো পরিচয়। রমনা পার্কে বসে গাছের ছায়ায় মনটা করেছি বিনিময়। মৌচাক মার্কেটে হলো দেখা। সংসদ ভবনের খোলা মাঠে কত না গল্প করেছি, দুজনার দুটি মনে ছিল না তো ভয়, মনটা করেছি বিনিময়। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। তো অনেকেই দেখতেই পাচ্ছেন, আসলে এটা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তো যাই হোক, আমরা যারা ঢাকাবাসী, আমাদের অবসরে বা ছুটি ছাঁটাই বিনোদনের খুব বেশি সুযোগ নেই। আশেপাশে হাতের কাছে যা পাই বা যেটা আছে সেখানে গিয়ে একটু আমরা ছুটির বিকেলটা কাটিয়ে দেই। তো স্বাভাবিকভাবে আমার যেতে অনেক লেট হয়েছিল। তো এখন ঢুকছি আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক আর কি, আর শহীদ জিয়ার সমাধিতে। তো যাই হোক, এটা সন্ধ্যা 7টা বাজলে যেহেতু এখানে ঢোকার পারমিশন পাওয়া যায় না, তো আমাদের হাতে খুব বেশি সময় নেই। মাগরিবের কিছু আগে গিয়েছি, বেশি হাতে সময় পাইনি আর কি, 15 মিনিটের মতো ছিল বাকি। তো যাই হোক, এর মধ্যে একটু ঘুরে টুরে দেখলাম, একটু ফটোশ্যুট করলাম। তো অনেক আগে যখন আমার চ্যানেলটা ছিল না বা আমি ব্লগ তৈরি করতাম না, তখন সংসদ ভবনের মূল ভবনে ঢুকবার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সেটাও আমার দুলাভাইয়ের বদৌলতে। তো যেহেতু উনি এখন পৃথিবীতেই নেই, বেঁচে নেই, তো তাই চাইলেও আমি এখন আর ঢুকবার মতো ওইরকম অনুমতি বা সময় সুযোগ আসলে পাওয়ার প্রশ্নই আসে না। তো যাই হোক, যতটুকু যাই পারি ঘুরতেছি, আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি। যারা দেখেছেন, জানেন, চেনেন, তাদের জন্য তো এটা নতুন কিছুই না। তো তারপরেও আর কি, যারা হয়তো অনেকেই আছেন হয়তো এখানে আসবার সুযোগ হয় নাই, যারা ঢাকার বাইরে বা অন্যান্য তাদের জন্যে। তো যাই হোক, এলে আসলে ফাঁকা জায়গা, উন্মুক্ত বাতাস, এই কারণে এখানে মূলত এলে মনটা ভালো হয়ে যায়। আমরা ঢাকার মানুষ আসলে ফাঁকা জায়গা, খোলা জায়গা খুব কমই পাই। তো যাই হোক, সেই কারণেই এখানে আমরা একটু সুযোগ পেলেই আসি, মূলত উন্মুক্ত বাতাসের জন্যে আর একটু খোলামেলা পরিবেশের জন্যে। একটু ঘুরে টুরে দেখলাম, এর মধ্যে আর আসলে এখান থেকে আমাদের চলে যেতে হবে। সন্ধ্যা 7টা বেজে গেছে, এখানে আর থাকা যাবে না। তো যাই হোক, এদিক সেদিক একটু ঘুরলাম ফিরলাম। প্রচণ্ড এই মুহূর্তে গরম ছিল আর কি কয়দিন, তো ওই সময়ে আমাদের যাওয়া হয়েছিল। আর এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন ঢাকায় প্রচণ্ড বৃষ্টি। এখন জুলাইয়ের 12 তারিখ। তো এই কয়দিন আবার একটানা বৃষ্টি, ওয়েদারটাও বেশ ঠান্ডা এবং অনেক সুন্দর একটা ওয়েদার এই মুহূর্তে ঢাকায়। আর আমি যখন ওখানে গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল, মানে গরমে মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। তো ওখানে যাওয়ার পর একটু উন্মুক্ত বাতাস পাওয়াতে, একটু মনোরম পরিবেশ পাওয়াতে একটু অনেকটা ভালোই লেগেছিল। তো যাই হোক, আজকের আমার এই আয়োজনটা আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি স্বল্প পরিসরে যতটুকু পারা যায় আমার এই ব্লগটাতে ফুটিয়ে তুলবার আর কি। তো যাই হোক, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো আবারও আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।